বন্ধুরা চলে এসেছি। রাত্রেবেলায় কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে রবিবার, কালকে সোমবার আছে। এই যে এখানে আছে দেখো, পরোটা বানিয়ে নিয়েছি। ভেবেছিলাম রুটি বানাবো, কিন্তু আজকে একটা স্পেশাল জিনিস বানিয়েছি, যার জন্য রুটির বদলে পরোটা দিয়ে বেশি ভালো লাগে খেতে, সেই জন্য পরোটাই বানিয়েছি। আর কি বানিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে আমি 26 পিস মতো পরোটা বানিয়ে নিয়েছি। যেহেতু সকালের নাস্তাটাও হয়ে যাবে সকালবেলা, আর সোমবার আছে, কালকে ঠাকুরকে পূজা টুজা করতে দেরি হয়ে যাবে। আর এমনিতে সকালের নাস্তাটাও বানিয়ে রাখি, যেহেতু আর ঝামেলা থাকে না। আর কি বানিয়েছি চলো দেখি। সয়া চিল্লি বানিয়েছি। নিরামিষ আর কি রান্না করবো রোজ রোজ। ক্যাপসিকাম ছিল, যেহেতু মোমো বানিয়েছিলাম, ক্যাপসিকাম ধনা পাতা এগুলো ছিল, সেই জন্য সয়া চিল্লি বানিয়েছি। দেখো, সয়া চিল্লি প্রথম বানালাম, আগে কোনো দিন বানাইনি। এটা পরোটা দিয়ে খেতে নিরামিষ দারুণ লাগবে। চিকেনের থেকেও কোনো অংশে কম হয় না, দারুণ হয়েছে। আমাদের টেস্ট করা হয়ে গেছে। চিকেনের থেকেও যে এত ভালো টেস্ট হবে বন্ধুরা বুঝতেই পারিনি। এই প্রথম বানালাম, কিন্তু দারুণ হয়েছে খেতে। পরোটা দিয়ে একদম ফাটাফাটি লাগছে। আর রাত্রেবেলা হলে কুকুরগুলো দেখো কেমন ভুগছে, হু 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 করছে। আর যেটা না থাকলে চলে না। এই যে এখানে আছে মিষ্টি। এই ছিল আজকে রাতের খাবার। কালকে আবার সোমবার আছে, কালকে কিছু তো স্পেশাল বানাতেই হবে। কালকে লাস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার, আর মঙ্গলবার দিন শ্রাবণ মাস শেষ হয়ে যাবে। বুধবার থেকে আবার নিরামিষ খাওয়া স্টপ হয়ে যাবে। একটা মাস পুরো দেখো দেখতে দেখতে চলে গেল নিরামিষ খাওয়া। এমন কোনো খারাপও লাগলো না নিরামিষ খেতে। ভাবতে ভাবতে দেখো দিন চলেই যায়, বুঝতেই পারা যাচ্ছে। এই শ্রাবণ মাস আসছে আসছে করতে করতে শ্রাবণ মাস চলে গেলো, ভাদ্র মাস, দুর্গা পূজারও আর দেরি নেই। ঠিক আছে চলো বন্ধুরা, গুড নাইট। খাবারগুলো কেমন হয়েছে নিরামিষে জানাবে কমেন্টে। তোমরাও কে কী দিয়ে খাওয়া দাওয়া করলে সেটাও জানাবে।